সেই সব মানুষেরা। কবি অশোক সরকার। কণ্ঠে আমি কবিতা দাস। তাদের দেখি না আর, সেই সব সরল বর্গীয় মানুষেরা, দীর্ঘ দেহ, রিজু টান টান। ছোট থাকতে ওদেশে জয়নাল চাচাকে দেখেছি। শিক্ষক ছিলেন, দাড়ি ছিল, মাথার মধ্য দিয়ে সিঁথি। টিনের চালা ঘর, ছকছকে নিকানো উঠোন। সে উঠোনে ছোট থাকতে কত যে খেলতাম রুকসানা আর আমি। প্রতিবেশী রমাকান্ত দাদুকে দেখতাম 4-20 বয়স, তবু টান টান অনাচার আর আপোষের বিরুদ্ধে দাঁড়াতে। নিস্তারিণী পিসিমা থাকতেন দাদার সংসারে, বামুনের মেয়ে, বাল্য বিধবা। পুজো আর উপোসে দিন কাটাতেন নিষ্ঠা ভরে। মজিদ মাস্টার বিপ্লবী সাজতেন যাত্রাপালায়, পালা বাঁধতেন মনিরুল চাচা। যেবার দেশ ছাড়তে হলো নীতিহীন রাজনীতির বিষাক্ত ছোবলে, ওরা এসেছিল দল বেঁধে। বিভাজিকার ওপারে দাঁড়িয়ে বলেছিল বাবাকে উদ্দেশ্য করে, এ ভালো হলনি গো ভাইজান, এ ভালো হলনি, স্থায়ী ক্ষত রয়ে যাবে বুকের পাঁজরে। আমি সদ্য তরুণ, রক্তে অপমান। রুকসানা তখনও কাঁদছিল, চোখ লাল। কাছে এসে বলেছিল ফিস ফিস করে, দেখিস একদিন ঠিক চলে যাব তোর দেশ, তোর ঠিকানায়, স্থায়ী হয়ে রয়ে যাব শেষে। রুকসানা বলেছিল ঠিকই, কিন্তু আসেনি কোনোদিন বিভাজিকা অতিক্রম করে। আরও কিছু পরিজন মুখ, রমাকান্ত দাদু, নিত্যানন্দ ঢাকি, নিস্তারিণী পিসি কিংবা বাতাসি পিসিমা, ওরাও ফেরেনি। বলেছিল যা হয় হোক, থেকে যাব এখানেই, মোদের জন্মভূমি, মোদের স্বদেশে। শেষবার জয়নাল চাচা বলেছিল আমার পিঠে হাত রেখে, বাপজান, যেখানেই যাস মানুষের পাশে দাঁড়াস। মানুষ সংখ্যায় কম, বেশিটাই অমানুষ। মনিরুল চাচা বলেছিল, সারল্য হারাসনি বাপ, ওতে করে হিংসা আর কুটিলতা বাড়ে। মাটি ভাগ করা যায়, ভাগ হয় না সম্প্রীতি, ভাগ হয় না হৃদয়ের দেশ। সে মানুষগুলি আর নেই, কবে হারিয়ে গেছে। রয়ে গেছে কাঁটাতা, রয়ে গেছে এপার ওপার। জানি না আজও কাঁটাতারে বিভাজিত হয় কিনা মানুষের হৃদয়ের দেশ।